হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে। আজকে আমি কালা চানা তৈরি করব আলু দিয়ে। এখানে আমি আলু নিয়েছি দুটো, সিদ্ধ করে ছিলে ভালো করে কেটে ভেজে নিয়েছি তেলের মাঝে। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি দুটো, টমাটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে, আদা নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, একটা আমি শুকনো লঙ্কা 2 টুকরা করেছি, 1 চুটকি জিরা দিয়েছি। এখন আমি একসাথে পেঁয়াজ কেটেছিলাম, আদা সব কিছু ঢেলে দিলাম, কাঁচা লঙ্কা ঢেলে দিয়েছি। এখন একটু হালকা ভেজে নিব, তারপরে টমেটোটা এর সাথে আমি অ্যাড করে দিব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এর মাঝখানে দুটো তেজপাতা আমি অ্যাড করে দিয়েছি। এখনই টমেটোটা কেটেছিলাম সেইটাকে আমি অ্যাড করলাম, একটু নেড়ে নিব। একটু নেড়ে টেড়ে তারপরে আমি ছোলেটাকে আমি বয়েল করে রেখেছিলাম সেটাকেও আমি কড়ার মাঝখানে অ্যাড করে দিব। আমি টমেটোটা অল্প ভেজে নিয়েছি। এখন আমি 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিলাম, আর ছোট 1 চামচ ধনিয়ার পাউডার অ্যাড করেছি। এখন একটু নেড়ে দিব, নেড়ে দিয়েছি। কি সুন্দর লাগছে। এর সাথে আমি আলুটা ভেজেছিলাম, আলুটাকে অ্যাড করে দিলাম, এটাকে একটু নেড়ে দিলাম। আমি 1/2 চামচ থেকে কম হলুদ অ্যাড করেছি। এখন আবার একটু নেড়ে দিলাম ভালো করে। এখন আমার বয়েল করা ছোলেটাকে আমি কড়াইতে অ্যাড করে দিব। এখন আমি ছোলেটা কড়াইতে ঢেলে দিলাম। এখন একটু নেড়ে দিব। এই আলু দিয়ে ছোলে দিয়ে ভাতের সাথে রুটির সাথে কিছু দিয়েও খেতে পারবেন, খুব ভালো লাগে খেতে। চটপটা, আমি বেশি জল দিব না। এখন একটু নেড়ে দিয়েছি, জল আর বেশি দিব না, সিদ্ধ করাই আছে। আমাদের ছোলেটা হয়েই গেছে। আমি একটু গরম মশলা অ্যাড করলাম 1 চুটকির মতো, আর এই যে অল্প ধনিয়া পাতা অ্যাড করেছি। আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি কি সুন্দর লাগছে। যদি আমার আলু আর বুটের রেসিপিটা পছন্দ এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার সাথে থাকুন নয়া নয়া রেসিপি দেখার জন্য। এখন আমি গ্যাসটাকে অফ করে দিব। দেখুন আমার তরকারিটা আজকে বানানো হয়ে গেছে। এখানে দেখেন বাউলেতে নামিয়েছি, কি সুন্দর লাগছে। যদি আমার আলু আর বুটের রেসিপি পছন্দ এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার সাথে থাকুন। আজকের জন্য ভিডিও শেষ। নমস্কার।